হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা তোমার আর কি সন্ধ্যা এখন প্রায় 7:30 মতো বেজে গেছে। দাঁড়াও দেখি কত বাজে, 7:24 হয়েছে এখন। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে অলরেডি, তো প্রায় বলতে গেলে 2 দিন হয়ে গেল এক টানা বৃষ্টি হচ্ছে। তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো এখন রাতে রান্না বান্না করবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। এই বর্ষায় আর কি কী খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রাত্রে। চলো। আর যেহেতু এই এত আওয়াজ হচ্ছে, তো কথা হয়তো জোরে জোরে বলতে হবে, তো তার জন্য আমি যা কিছু করবো ভয়েস দেবো, নাহলে এই বৃষ্টি এত আওয়াজ হয় না, মানে আমার কথার থেকে বরঞ্চ বৃষ্টিটা বেশি শোনা যায় আর কি। তো চলো সময় নষ্ট না করে যাই, রান্নাটা করেই নিয়ে যাই আর কি। তো এদিকে দেখো, এই যে চলে আসলাম। এখন একটা গামলির মধ্যে প্রায় 700-800 মতো আর কি ময়দা নিয়েছি। 700-800 না, 500 মতোই হবে আর কি ময়দা নিয়েছি। মানে আন্দাজে নিয়েছি, তো ওই জন্য আন্দাজে বলছি আর কি। আর এদিকে ময়দার মধ্যে তোমার একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে যে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমার না আটা ময়দা যাই হোক না কেন, রুটি করা কি লুচি করার জন্য যাই হোক না কেন, আমার এই মাখতে গেলে বড় জিনিস না হলে আমি না মাখতে পারি না। মানে ছোট জিনিসের মধ্যে একদমই মাখতে পারি না, সব পড়ে যায়। আর এই বড় বড় গামলিতে যেন বরঞ্চ আমি অভ্যস্ত মাখতে। তো আমার মতো কার এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক দেখো, ভালো করে একটু হালকা হালকা করে জল অল্প করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে না মেখে নেব। তো প্রথমত বলি একটা কথা, আমাদের মানে সন্ধ্যেবেলায় ইচ্ছা ছিল একটু নানপুরি বানাবো আর কি। তো সেই জন্য মানে সব কিছু, যেহেতু বাড়িতে ময়দা ছিল না, মানে আটা রুটি আছে, এই রুটি বলছি আটা আছে আর কি, রুটি খাই। তো সেই আমি ভাবলাম যে আটা দিয়ে করবো না, ময়দা দিয়েই করব। তো বাবাকে দোকানে পাঠিয়েছিলাম যে তোমার আর কি একটু ময়দা নিয়ে এসো, একটু নানপুরি বানাই, কারণ দুপুরে মাংস রান্না আছে। তো মাংস দিয়ে ভাবছি একটু নানপুরি খাবো আর কি, বেশ মাংসের ঝোলটা দিয়ে আরও বেশি ভালো লাগে আর কি। তো সেটাই আর কি ভেবেছিলাম। এবার আমি না নানপুরি বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, যেমন গুঁড়ো দুধ সব প্যাকেট ট্যাকেট সব কাটা হয়ে গেল। এবার দেখি যেটা মেন জিনিস আর কি, ইস্ট, সেটাই দেখি নষ্ট হওয়ার জোগাড় আর কি, মানে নষ্ট হয়ে গেছে। তো ময়দা তো মেখে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, 1/2 ঘন্টার ওপরে আর কি। ইচ্ছা করেই রেখেছি, কারণ যতক্ষণ একটু রাখবো না বেশ ভালো লাগে খেতে আর কি। আর বিশেষ করে একটু দেরি করলাম, কারণ এখন না 8:30 বাজে, তখন ছিল 7:30। 1 ঘন্টা 1 ঘন্টা লাগলো। অবশ্য মাখতে সময় লেগেছে ওই 1/2 ঘন্টায় ধরো। তো এদিকে ভাইরা আসবে, তো গরম গরম খাবে, আর না হলে না এক্ষুনি করলে হয়ে যাবে আর কি, ঠান্ডা হয়ে যাবে। একটু বেশিক্ষণে মেখে রেখেছিলাম আর কি, যেহেতু হাতে সময় আছে যখন, না মাখার কী আছে। তো চলো এবার ওগুলো ঝটপট করে নিই দেখি। তো এদিকে দেখো, এই যে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। তো দেখো কি সুন্দর নরম আর প্রায় সফট সফট হয়েছে আর কি। তো যাই হোক, এবারে দেখি এবার লেচিগুলো কেটে নেবো। আর হ্যাঁ, যেটা বলি আর কি, ওই যে ইস্ট যেটা বলছিলাম নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আর কি চিন্তাভাবনা করলাম যে সেই যখন মাংস আছে আর রাতের জন্য ভাত নেই, তো মাকে বলে তার একটা কাজ করি, তাহলে নানপুরি না করে তোমার আর কি তাহলে লুচি করি, সাদা সাদা লুচি। তো এই যে দেখো ইস্টটা একদম নষ্ট হয়ে গেছে, মানে এর যে ডেট ওভার হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এটা যদি আগে দেখতাম তাহলে আর কি আজকে খাবার প্ল্যানটা চেঞ্জ করে দিতাম। আমি আর ওর ডেটটা দেখছিলাম আর কি। তো যাই হোক, আর কি করার, একরকম খেতে ইচ্ছা হয়েছে, আর দেখা যাচ্ছে সেটা খেতে পারলাম না, অন্য কিছু বানাতে হলো। কিন্তু লুচিটা খারাপ না, কিন্তু লুচিটা সবসময় আমরা মানে খাই, কিন্তু নানপুরিগুলো এগুলো দেখা যাচ্ছে একটু ইচ্ছা হলো তখন আর কি। তো ইস্টের জন্য পুরো মানে খাওয়া দাওয়াটাই পুরো ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, এখন এদিকে মা আর কি লেচিগুলো কেটে নিচ্ছে। আর এদিকে দেখো এই যে কৃষ্ণ সিরিয়াল হচ্ছে, একদম আমার মা বাবা আর ভাই, এই ভাই বলছি আমার মানু, তিনজনেই ভক্ত আর কি কৃষ্ণ সিরিয়ালটা। তো মানু গেছে কাকিমাদের বাড়ির ওইদিকে বসে, মানে আর কি কাকিমা কাকার সাথে একটু গল্প করছে। তো আমরা ভাবলাম ততক্ষণে আমরা লুচিটা না ভেজে নিই দেখি। তো যাই হোক, ওইদিকে সিরিয়ালটা এখন আপাতত বন্ধ করে রেখে দিয়ে, তো মাকে বললাম তুমি ঝটপট উনুনটা জ্বালাও, আমি এইদিকে লুচিগুলো বেলে নিই। তো যাই হোক, আমার দেখতে পাচ্ছ লুচি না অতটা গোল হয় না, আর বিশেষ করে আমি যে বেলেন চাকি দিয়ে বেলছি ওটা না মানে সমান, ওই জন্য আমি বেলতে পারি না। আমার যেটা আছে সে দাগ দাগ, ওটা ভালো বেলতে পারি আর কি। তো যাই হোক, মাকে বললাম তুমি উনুনটা জ্বালাও, আমি ঝটপট করে খানিকটা বেলে নিয়ে তারপরে আর কি বাদবাকিটা বাবা বললো আমি বেলে দেবো, তখন তোরা ঝটপট করে গরম গরম ছাড়িস আর কি। আর আর বিশেষ করে আগেই বলেছি যে লুচিটা একদম সাদা সাদা করব, খুব ভালো লাগে সাদা সাদা লুচি আর কি। তো এই দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, তো অলরেডি দুটো না একটা লুচি মানে ভাজা হয়ে গেছে। আর এই যে আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি, আর মা এদিকে ভেজে তুলছে আর কি। আর এই দিকে দেখো বৃষ্টি কিন্তু বন্ধ নেই, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। এই যে এখান থেকে জল যাচ্ছে না, দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, প্রত্যেকটা লুচিগুলো ভেজে নিই, আর মাংস দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক চলো,
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।